মাওলায়ে করিম আমাদেরকে একটা কিতাব দান করেছেন, এটার নাম আল কোরআন। এটার নাম আল কোরআন। পৃথিবীতে আমাদের যেমন ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে অনেক ধর্মেরও ধর্মগ্রন্থ আছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমরা এখন চেষ্টা করি কি সব ধর্মগ্রন্থে এক ব্রাশে কালার করে দিতে। আপনি সমস্ত ধর্মগ্রন্থকে এক ব্রাশে কালার করতে পারবেন না। আমি যদি সমাজ বিজ্ঞানের উপর কোনো বই লিখি এবং ডক্টর এমাজউদ্দিন স্যার যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনারও যদি ওই বিষয়ে কোনো বই থাকে, তো আপনি কি বলবেন ডক্টর এমাজউদ্দিনও লিখেছেন, সাইফুল আজম সাহেবও লিখেছেন, আপনি এক ব্রাশ দিয়ে দুই বইকে কালার করতে পারবেন না। কারণ ওনার বইটা ওনার মতো করে হবে আর আমারটার মধ্যে জাহেলানা ভাব থাকবে। যার যার ডেপথ অফ নলেজের উপর ডিপেন্ড করবে আমি কতটুকুন লিখতে পেরেছি। আমাদের এখানে একটা ব্যাপার হয়ে যায়, আমরা ধর্মগ্রন্থ বলে সবগুলাকে এক ব্রাশে কালার করে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে অন্য কোন ধর্মগ্রন্থের দূর দূর পর্যন্ত কোনো তুলনা চলে না। আমরা কখনো মাথায় আনবেন না যে আমরা অন্য কোন কিতাবকে আন্ডার এস্টিমেট করার জন্য বলছি না, আন্ডার এস্টিমেট করার জন্য বলছি না। সম্মানিত উপস্থিতি, ধরেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমাদের পুরা পৃথিবীর মানুষকে দেখেছে যে যাদের যাদের কাছে ধর্মগ্রন্থ আছে প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ নিয়ে আমাদের কাছে আসো। তো সবাই গেছে, লাইন ধরে বসছে, আমিও বসলাম, সবাই বসছে। তো আমার এক এক করে সবাই যার যার ধর্মগ্রন্থ নিয়ে ঢুকছে রুমের ভিতরে। তো এখন ওনারা জিজ্ঞেস করছেন, ভাইজান যেই ধর্মগ্রন্থ আপনি নিয়ে এসেছেন এটাতে আমি বিশ্বাস কেন করব? ঠিক আছে, তো আমি আমার ভাই আরেকজন বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন এই কথা, আল্লাহ বলেছেন এই কথা। উনি বলছেন ভাই হযরত ঈসাকে নবী হিসেবে আপনি মানেন, আপনার নবী, আমার জন্য তো এটা ম্যাটার করে না। আপনি আমাকে বলবেন আমি এই ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করব? ঘাম ছুটে গেছে না? এখন উনি বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাইতো, এটাতে ফু দিত, পাখি হয়ে উড়ে যেত। তো উনি বলতেছেন ভাই পাখি হতে আপনি দেখেছেন? বলে আমি দেখি নাই। তো আপনি না দেখে বিশ্বাস করছেন কারণ আপনি উনাকে বিশ্বাস করেন বিদায়। আপনি আমাকে বলবেন আমি কেন এটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানবো? সেই কথা ঘন্টার পর ঘন্টা কোনো উত্তর নাই। তারপরে বলছে কি আচ্ছা ঠিক আছে আপনার ধর্মগ্রন্থ আরো দেখি। আপনার ধর্মগ্রন্থের মধ্যে শাব্দিক অমিল আছে, আপনার ধর্মগ্রন্থের মধ্যে ব্যাকগ্রাউন্ড মানে হিস্টোরিওগ্রাফিক্যাল ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যেও ব্যতিক্রম আছে। এগুলার কোনো সদুত্তর ব্যক্তি দিতে পারেন নাই। এভাবে কোন ধর্মগ্রন্থ, আরেকজন গেছেন ওনার ধর্মগ্রন্থ নিয়ে, উনি বলছেন যে আমি আপনার ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করব? উনি বলছেন আমার ধর্মগ্রন্থ বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সবচেয়ে উত্তম জিনিস, মিথ্যা বলতে নিষেধ করেছে, সুদ খেতে নিষেধ করেছে, মানুষকে গালি দিতে নিষেধ করেছে। অফকোর্স মোরালিটি সব ধর্মের লোক বলে। আপনি আমাকে বলবেন স্পেসিফিকলি আমি আপনার এই গ্রন্থে কেন বিশ্বাস করব? সমস্ত ধর্মগ্রন্থ যখন লজিক দেওয়া হচ্ছে, যখন বিজ্ঞানের নিরিখে বিজ্ঞানের চশমা দিয়ে নিরীক্ষণ করা হচ্ছে ধর্মগ্রন্থগুলাকে, কোন ধর্মগ্রন্থ কিন্তু টিকছে না। প্রথম যেই পরীক্ষায় ধর্মগ্রন্থগুলো লস্ট করছে সেটা হচ্ছে আপনি শুধু এতটুকুন বলেন আপনার এই ধর্মগ্রন্থ আপনাকে দিল কে? এটাকে হিস্টোরিওগ্রাফি বলে। মানে হাউ দিস বুক কেম ইনটু দি এক্সিস্টেন্স, এটা অস্তিত্বের মধ্যে কিভাবে আসলো। ফর এক্সাম্পল আপনি ইনজিল নিয়ে গেলেন, তো উনি জিজ্ঞেস করেছেন এই ইনজিল কি ঈসা আলাইহিস সালাম দিয়েছেন? জি না। ঈসা আলাইহিস সালাম কখন এটা লিখতে বলেছেন? জি না। ঈসা আলাইহিস সালামের সমসাময়িক কেউ এটা লিখেছে? জি না। কত বছর পরে লিখেছে? 1 বছর, 100 বছর? এখন 150-200 বছর পরে এসে যখন কেউ ইনজিল লিখছে, হযরত ঈসা আলাইহিস সালাম এটা দেখে কি ঠিক করেছে? সুযোগ পায় নাই। আমি শুধু গ্লিমস দিচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝে নেন। সকল ধর্মগ্রন্থ এক লাইনে দাঁড়ানো। এরপরে কোরআনের টাইম এসছে। কোরআনের জন এভাবে কোরআন হাতে নিয়ে চোখে চোখ রেখে ভিতরে ঢুকেছে।
তারপরে কিতাব রেখেছে, রাখার পরে উনি জিজ্ঞেস করছেন এই কিতাবে বিশ্বাস করব কেন? উনি বলতেছেন বিশ্বাস করবেন না কেন? বিশ্বাস করবেন না কেন? উনি বলছেন আপনি মুজিজার কথা বলিয়েন না। আমি বলছি আমি মুজিজার কথা বলছি না, আমি বিজ্ঞানের কথা বলছি। কেন? কারণ সমস্ত নবীর মুজিজার ধরন এক ধরনের, আমার নবীর মুজিজার ধরন আরেক ধরনের। সমস্ত নবীকে মওলায়ে করিম যেই প্যাটার্নের, আমার শব্দগুলো কনসেন্ট্রেট করবেন বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্যাটার্নের, যেই নেচারের, যেই কাইন্ডের মুজিজা দিয়েছেন, একই প্যাটার্ন, একই কাইন্ড, একই নেচার, একই আকৃতি, প্রকৃতি, ধরন, গঠনের মুজিজা আমার নবীকেও দেওয়া হয়েছে। সমস্ত নবীদের মুজিজা এক জায়গায় রেখে এর চেয়ে আরো শতগুণ বাড়িয়ে আমার নবীর মুজিজা করা হয়েছে। কিন্তু আমি বলছি ভাইজান, আমি এরপরেও আপনাকে ওই মুজিজার কথা বলবো না। আমি বলছি না আমার নবী ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমি বলছি না আমার নবী ইশারা করেছে গাছ এসে আমার নবীর কদমে সিজদায় লুটে পড়েছে। আমি বলছি না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠেছে, পাহাড় আমার নবীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে রক্স করা শুরু করেছে। আমি এটা কোনো কিছুই বলবো না। আমার নবীর হাত মুবারক দিয়ে পানি পড়া শুরু হয়েছে, শত হাজার সাহাবায়ে কেরাম পানি পান করেছেন, রেখেছেন, অজু করেছেন। আমি এই কথাগুলো আপনাকে বলবো না। তো কোন মুজিজার কথা বলবেন? আমি বলবো আমার নবীকে আল্লাহ স্পেসিফিকলি আরেক প্যাটার্নের, আরেক কাইন্ডের, আরেক ধরনের মুজিজা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেওয়া হয়। এটাকে বলা হয় এলমি মুজিজা, বাকিগুলাকে বলা হয় হিসি, পারসেপটিভ। পারসিভ করবেন, শুধু দেখা যায়। আমার নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এটা স্থানীয়ভাবে যারা দেখেছেন তাদের জন্য মুজিজা। তাদের জন্য মুজিজা মানে কি? মুজিজা এমন একটা ঘটনা যেটা আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনা প্রাকৃতিক কোন নিয়ম অনুসরণ করে নাই, স্বাভাবিকভাবে এটা ঘটার কথা না, কিন্তু ঘটে গেছে। ঘটার পরে পৃথিবী পাল্টে যাবে, এই ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটিয়ে দেখাতে পারবে না। এটাকে মুজিজা বলে। এখন আমি বলছি সমস্ত মুজিজা এক জায়গায়। আমি শুধু আপনাকে বলবো আমার নবীকে আল্লাহ যে স্পেশাল মুজিজা দিয়েছেন, যেই কারণে যেই কিতাব নিয়ে আমি আপনার টেবিলে রেখেছি, কিয়ামতের দিন সকালেও যদি আপনি এই কিতাব পড়েন, আপনি জিহ্বায় কামড় দিয়ে বলতে হবে এটা আল্লাহর কিতাব, কোন বান্দার পক্ষে লেখা সম্ভব না। ওনার চোখ চরক গাছে উঠে গেছে না? এটা কি ধরনের কথা? আমি বললাম এটাকে বলে, আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা সময়ের ডিমান্ড বুঝে এজাজুল কোরআন এই বিষয়ের উপর অনেক সময় দেন এবং মানুষদেরকে এটা জানান দেন। আধুনিক মন মানসিকতার ছেলেদেরকে আপনারা এই আদল ছাড়া আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না, ইমপ্রেস করতে পারবো না। তাহলে তারা বুঝতে পারবে না তারা কোন জায়গায় দাঁড়িয়ে, তাদের কম্প্রিহেন্সিভনেস কি। সম্মানিত উপস্থিতি, তখন আমি একটা জিজ্ঞেস করছে, আমি বললাম কোরআনের ইতিহাস এক জায়গায় রাখলাম, কোরআনের সিম্পল, আমি আপনাকে শুরু করি ভাষা দিয়ে। কি দিয়ে? কারণ এটা আপনাদের সবার বুঝে আসবে। সেটা কি? পৃথিবীতে আমি যখন আপনাদের সামনে কথা বলছি, প্রায় 4200 থেকে 4800টা ভাষা পৃথিবীতে আছে বর্তমানে। এক্সাক্ট ফিগারটা আমার জানা নাই, বাট আমি বলবো বিটুইন 4200 till 4500, 4200 থেকে 4500, একটু ইদার উদার হতে পারে। সমস্ত ভাষা গত 100 বছরে যেই পরিবর্তন এসেছে, আপনি যদি বাংলার দিকে যান, 100 বছর আগের বাংলা, আপনি অনেক দূরে যাইতে হয়
খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাই উনি যেই বাংলায় বই রচনা করেছেন, আমি কিছুদিন আগে পড়তে পড়তে হাসছিলাম যে এটাও কি বাংলা হয়। মানে অনেকটা উনি সাধু এবং সংস্কৃত দুইটার সংমিশ্রণে 2 মিনিট পর পর বাংলা ডিকশনারি দেখতে হচ্ছে, এত কঠিন কঠিন শব্দ উনি ব্যবহার করেছেন। আমি 100 বছর পরও আসি নাই, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে গেছেন 100 বছর হয় নাই। এই সামান্য সময়ের ব্যক্তিতে ওনার লেখা বাংলা ভাষা, ওনার লেখা বাংলা ভাষার বই পড়ার যোগ্য দিন দিন যোগ্যতা হারিয়ে ফেলছে। বাংলা ভাষায় 100 বছর পূর্বে লেখা যেই পরিমাণ সংস্কৃত ভাষা ব্যবহার হতো, বর্তমান যুগের ছেলেদেরকে দিলে বোঝার কোনো উপায় নাই। সেই পরিমাণ পরিবর্তন বাংলা ভাষার মধ্যে হয়েছে। পার্শ্ববর্তী দেশ হিন্দি এবং উর্দু, আপনি শুধু আল্লামা ইকবালের প্রথম যুগের লেখা কবিতা আপনি ডিকশনারি ছাড়া উস্তাদ বাদে পড়ার কোনো সুযোগ নাই। অথচ উনিও উর্দুতে বাত কো চিত করতা তা, বাত কো বাতচিত করতা, উর্দুতেই কথা বলতেন। কিন্তু এত কঠিন 100 বছর আগে। ফার্সিও এরকম। ইংরেজি ভাষাতে আসি, 350-400 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বলে, চাউসার উনি অনেক বড় সাহিত্যিক। চাউসারিয়ান ইংলিশ বুঝার প্রফেসর বর্তমানে অক্সফোর্ডেও নাই। এই পরিবর্তন এসেছে ইংরেজির মধ্যে। চিন্তা করেন দেখি, কোন কারণে যদি এই পরিবর্তন আরবির মধ্যে হতো, আজকে কোরআন নিয়ে আমরা এভাবে দর্শন কোরআন করতে পারতাম না। উলামায়ে কেরাম সিনা করে দর্শন কোরআন নিয়ে যেতেন, আমরা রাস্তায় রাস্তায় গুড়া বাদে কোনো উপায় ছিল না। রুয়ে জমিনের মধ্যে প্রত্যেক ভাষার মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু আসমান দেখেছে জমিনের মধ্যে একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। সেটা কোরআনের ভাষা আরবি, কোরআনের ভাষা কাইফা হালুকা। আমার নবীর জমানায়ও কাইফা হালুকা, আজকের জমানায়ও কাইফা হালুকা। যদি আমার নবী বেঁচে থাকতেন, কাশ হীন হায়াতের মধ্যে, জাহিরি হায়াতের মধ্যে আমাদের যদি সুযোগ হতো ডেলিগেশন নিয়ে আমার নবীর দরবারে যাওয়া, আমরা আমার নবীর কথোপকথন বুঝতাম। আমার নবীকেও যদি আমরা আরবিতে কথা বলতাম, আমার নবী বুঝতেন। কারণ আরবির মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন আসে নাই। এটা এই কারণে কোরআনের ভাষাকে মাওলাই করিম আরবি করেছেন, এবং এটা কোরআনের ভাষার কারামত, আরবির কারামত, যে আরবির মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন আসে নাই। সম্মানিত উপস্থিতি, এখন আমি বলছি, আমি এদিকেও যাচ্ছি না, আমি এখন আপনার কাছে সরাসরি পৃথিবীর সৃষ্টি নিয়ে আসি। আপনি ব্যাখ্যা দেন পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে। উনি বলছেন এভাবে 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 হয়েছে, ওনারটা উনি ইন্টারপ্রেট করে গেছেন কিভাবে 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 হয়েছে। আমি বলছি, আপনি যে আমাকে ব্যাখ্যা দিয়েছেন সূর্যরশ্মি ছিঁড়ে পড়েছে, পানি ঠান্ডা হয়েছে, লম্বা কথা বিজ্ঞানের, আমি বিজ্ঞান পড়াইতে তো আসি নাই, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, এই কথা আপনারা কখন জানতে পেরেছেন? 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, কখন? উনি বলছেন এটা আমরা জেনেছি 70, 60, 70-এর মাঝামাঝি মোটামুটি। এরপরে আস্তে আস্তে ইন্টারপ্রিটেশন হয়েছে, এটাতে ইলুসিডেশন হয়েছে, এক্সপ্লিকেশন হয়েছে, আস্তে আস্তে আমরা বর্তমানে একটা ফুল ফিলেজ ব্যাখ্যা দাঁড় করিয়েছি। আমি বললাম, এই কথা যদি কোরআনে পাক থেকে আপনি ঠিক যেভাবে বলেছেন ইন লেটার এন্ড স্পিরিট, আমি যদি এই কিতাবের মধ্যে দেখাই, আপনি কি বলবেন? উনি বলছেন এটা হতেই পারে না। আমি বললাম এটাকে মুজিজা বলে, এটাকে মুজিজা বলে। আমি তখন কোরআনের ইউনিভার্স বিষয়ক, পৃথিবীর সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত যখন খুলে খুলে গুগলের মধ্যে ট্রান্সলেশন দেখাচ্ছি, এই ব্যক্তি জিহ্বায় কামড় দিতে বাধ্য হয়েছে। উনি শুধু বলছেন এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না। আমি বলছি, এই যে আপনি তুল পার করছেন,
অস্থির করছেন, এটাকে মুজিজা বলে। মুজিজা এমন ঘটনার নাম যেটা ব্যক্তির ভিতরে অস্থিরতার সৃষ্টি করে। ব্যক্তির কাছে অন্য কোনো অপশন থাকে না, হয় মানবে নতুবা ইচ্ছাকৃতভাবে দৃষ্টি বন্ধ করে রাখবে, অন্য কোনো অপশন নাই। এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন, বলেন মানব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানের অভিমত কি? তখন উনি বলছেন কেমিক্যাল কনস্টিটিউশন, বায়োলজিক্যাল কনস্টিটিউশন, মাটি থেকে কিভাবে হয়েছে, প্রথম সৃষ্টি কিভাবে হয়েছে, মায়ের পেটে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, সব কিছু ওনার বর্ণনার পরে আমি বললাম, যেই কথা আপনি বলেছেন এটা যদি একেবারে অক্ষরে অক্ষরে কোন ধরনের ব্যাসকম ছাড়া এই কিতাবের মধ্যে আপনাকে দেখাতে পারি, আপনি কি বলবেন? এগেইন ওই বলে না চোখ চড়ক গাছে উঠা, উনি শুধু জিজ্ঞেস করছেন এটা এই কিতাবে কিভাবে থাকবে। আমি বলছি এই কিতাবে কিভাবে থাকবে আমিও জানি না, কিন্তু আছে, কিন্তু আছে। সম্মানিত উপস্থিতি, তখন আমি উনাকে দিয়ে বললাম, আপনারা যখন আল্লাহর অস্তিত্ব স্বীকার করেছেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে ফানাসিয়া খালকা। কিছুদিন আগে এই দুই শব্দ যখন আমি পড়েছি আমার ভিতরে তোলপাড় শুরু হয়েছে। মাওলায়ে কারীম আমাদেরকে কি জানান দিতে চাচ্ছেন? কোরআনের এক একটা শব্দ এক একটা সমুদ্রের মতো। এটা কোনো শাব্দিক অনুবাদ করার বিষয় না, এটা জ্ঞানের ডিপু। মাওলায়ে কারীম যাকে যতটুকু দেওয়ার দিয়েছে, কিন্তু যাকে যতটুকুই দিয়েছে দেন না কেন, সবাই শেষ বিন্দুতে বলতে বাধ্য হয়েছে আমি যা জানি তা কোরআন সমুদ্রের একটা ফোঁটার মতো, জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার অফ দি কোরআনিক নলেজ। তখন ফানাসিয়া খালকা, আমার আল্লাহ বলছেন বান্দা সৃষ্টি ভুলে গেলা, সৃষ্টি ভুলে গেলা। মওলা সৃষ্টি কিভাবে বললাম, কিভাবে করেছেন সৃষ্টি? বান্দা মাটি চিনো, মাটি, এই মাটিকে ডেভেলপ করতে 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 তুরাব তিন এলাজে সলসাল কাল ফাখার, একটার পর একটা স্টেজ ডেভেলপ করেছি, একদিন দুই দিনে না, একটার পর একটা স্টেজ ডেভেলপ করতে 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 সেই জায়গা থেকে আমি নিচড়কে ড্রপ অফ ওয়াটার বের করেছি, একটা বিন্দু বের করেছি। কি থেকে? ওই মাটি থেকে। স্টেজ বাই স্টেজ, এক দুই দিনের বিষয় না। মাটি, ভিজা মাটি, শুকনো মাটি, টনটনে মাটি, ভিজা মাটির মধ্যে আবার এমন ভিজা গন্ধ বের হওয়ার মতো মাটি, সব মাটি থেকে একটা পর্যায়ে গিয়ে আমি এখান থেকে একেবারে নিচড়কে একটা ড্রপ বানিয়েছি। সেই ড্রপ তোমার পিতার পিঠে দিয়েছি, কিছুদিন পরে পিতার পিঠ থেকে সেই ড্রপ তোমার মায়ের গর্ভে দিয়েছি। সিম্পল ড্রপ অফ ওয়াটার, এগুলা ফানাসিয়া খালকা দুইটা শব্দের মধ্যে যাচ্ছে। এই সিম্পল ড্রপ অফ ওয়াটার কিছুদিন যেতে না যেতে এটা তোমার মায়ের গর্ভে একটা জোকের মতো হয়ে গেছে। কিসের মতো? জাস্ট লুক লাইক এ লিচ। জোক, আমরা চিনেন না জোক? জোকের মতো। কিছুদিন যেতে না যেতে তোমার মায়ের গর্ভে সেই জোক চুটলেন, তথা তুমি যদি গোশতকে দুই তিন কামড় দাও, কামড়ের যে দাগ লাগে সেরকম লিচের উপর মনে হয় যেন কেউ দাগ বসিয়েছে। এটা আমি ডেভেলপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুতফা, নুতফা মানে আলাকা, এরপরে মুদগা, নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে আযাম, আযাম থেকে লাহাম, লাহাম থেকে সামি, সামি থেকে বসির। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার আল্লাহ বলছেন এখান থেকে আমি ড্রপ, ড্রপ থেকে লিচ, যোগ, যোগ থেকে চিপানো মাংস, এরপরে আমি তোমার হাড্ডি, হাড্ডির উপর মাংস চড়াইলাম, এরপরে আমি সামি তোমার শ্রবণ শক্তি ডেভেলপ করলাম, আমি তোমার দৃষ্টি শক্তি ডেভেলপ করলাম, এরপরে আমি তোমাকে অন্য একটা সৃষ্টির রূপ দিলাম, আমি তোমাকে আদমের রূপ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন এরপরে আল্লাহ নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ আল্লাহর অ্যাপ্রিসিয়েট আল্লাহ নিজেই করছেন, কেউ তো নাই অ্যাপ্রিসিয়েট করার।
আমার আল্লাহ নিজে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তুমি চিন্তা করছো কত বরকতময়, কত গ্রেটেস্ট রব, সেই মহান সত্তা। আমার আল্লাহ বলছেন ফানাসিয়া খালকা, তুমি এই মহান রবের সৃষ্টি ভুলে গেছো, কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। দেখেছেন নাসিয়া খালকা, দুইটা শব্দ, এই দুইটা শব্দের জন্য আমি কত দূর পর্যন্ত ঘুরতে হয়েছে। ফানাসিয়া খালকার মধ্যে কেমিক্যাল কনস্টিটিউশন আছে, বায়োলজিক্যাল কনস্টিটিউশন আছে। কেমিক্যাল কনস্টিটিউশন কোনটা? প্রথম ইনঅর্গানিক ম্যাটার থেকে আমাদেরকে মাটি থেকে যখন সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে যখন প্রথম মানব সৃষ্টি হয়েছে, স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে করে আমার আল্লাহ বলছেন সেই মহান রবকে তোমরা কিভাবে ভুলে গেলা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তুমি শেষ পর্যন্ত আমাকে ভুলে গেলা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসের কারণে তোমার এত গুরু, এত অহংকার, তোমার এত করিম রব, যিনি তোমাকে মায়ের পেটে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে ইনঅর্গানিক ম্যাটার থেকে শুরু করে অর্গানিক ম্যাটার পর্যন্ত, অতঃপর বায়োলজিক্যাল তোমার যে কনস্টিটিউশন তোমার মায়ের পেটে এই যে ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে করে তোমাকে তোমার সৃষ্টি দিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছে, সেই সত্তাকেই তুমি ভুলে গেলা। আমার আল্লাহ বলছেন আমি তোমার মায়ের পেটে তোমার খোঁজ নিই নাই, তুমি নিয়েছো, তোমার কোন পাড়া প্রতিবেশী নিয়েছে, তুমি মায়ের পেটে একটা কবরের মধ্যে ছিলা। আমার ভাইয়েরা এখন যুদ্ধ করে, কবরের মানুষ জীবন্ত না মৃত, কবরের মানুষ জীবন্ত না মৃত। ও ভাই, যেটা নিয়ে যুদ্ধ করার সেটা নিয়ে করেন। ও ভাই, কবরের পেটও পেট, মায়ের পেটও, মাটির পেটকে কবর বলে, মাটির পেটকে কবর বলে, আর মায়ের পেটকে গর্ভ বলে। একটা মানুষের পেট, একটা মাটির পেট, ওই মাটি থেকে কিন্তু আমার সৃষ্টি। আমার মায়ের পেটেও কিন্তু আমি জিন্দাই ছিলাম, খেতাম, নাচতাম, খুশি হতাম, ক্ষুধার্ত অনুভব করতাম, আমি ফিল হাংরি, সবকিছু মায়ের পেটেও হইতো। এই জিনিসগুলো আবার কোথায় হবে? মাটির পেটেও। তো এখানেও জীবন, এখানেও জীবন, মাঝখানেরটাও জীবন, এটা আলাদা, মাঝখানেরটা আলাদা, পরবর্তীটাও আলাদা। এক একটা লাইফের স্টাইল এক এক রকমের। সম্মানিত উপস্থিতি, তো আমি উনাকে বলছি এই যে মানব সৃষ্টি, আমি আসেন আপনাকে একটা একটা করে কোরআনে পাক থেকে আয়াত বলি। উনি পড়ছেন, অবাক হচ্ছেন, পড়ছেন অবাক। উনি আমাকে শুধু জিজ্ঞেস করেন এটা তো এই কিতাবে থাকার কথা না, এটা এই কিতাবে আসলো কেন? এটা তো আমরা 80-70-এর দশকে জানতে পেরেছি ডেভেলপমেন্টটা এইভাবে হয়েছে, এই কিতাবে কেমনে আসলো? আল্লাহ এটাকে এজাজুল কোরআন বলে, এটাকে এজাজুল, দিস ইজ দি মিরাকুলিস্টিক attribute, miraculistic characteristics of the Holy Quran, that আপনি এই যে এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিতাবের ব্রাশ দিয়ে আমার কিতাবও কালার করে দিলেন, এখন ঠেলা সামলান পারেন কিনা দেখেন। এরপরে পৃথিবী ধ্বংস হবে, কিভাবে হবে বলেন? মানে সবকিছু ধ্বংসের দিকে, কিভাবে হবে? আপনি ব্যাখ্যা দিলেন এভাবে 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 হবে। আচ্ছা, একই জিনিস যদি আমার এই কিতাবের মধ্যে থাকে কি বলবেন? তো এটা তো এখানে থাকার কথা না। আল্লাহ যদি থাকে, আপনি অর্ধেক দূরে যাইতে হবে না, শুধু ইজা সামাউন ফাতারাত পড়েন, শুধু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়েন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আপনি যখন পড়বেন, উনি পড়ছেন আর ঘামছেন, পড়ছেন আর ঘামছেন। আমি যদিও আপনাদেরকে হারবার্ডের কথা বলছি, এটা আমি আপনাদেরকে কিন্তু গল্প বলছি না, আমি একটা রিয়ালিটি আপনাকে অন্যভাবে শোনাচ্ছি। উনি শুধু আমাকে বলছেন এটা তো এই কিতাবে থাকার কথা না, এটা এখানে আসলো কেমনে? আল্লাহ আমারও প্রশ্ন একই, এটা এখানে আসলো কেমনে? সেই কারণে এটা হচ্ছে পবিত্র কোরআন, এটা কোনো সায়েন্সের কিতাব না,
পবিত্র কোরআন কোন সায়েন্সের কিতাব না, এটা সাইনের কিতাব। কিসের কিতাব? একটা হচ্ছে SIGN সাইন, আর একটা হচ্ছে SIENCE সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান, সাইন মানে নিদর্শন। কি জিনিস? নিদর্শন। আসেন আমরা এরই ধারাবাহিকতায় ঢুকে যাই কোরআনে পাকের মধ্যে। এখন এই কিতাব আমি বললাম আপনাকে, আপনি এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিতাবের মতো আমারটারও চালাই দিছেন, এখন বলেন আমারটা কি অন্যান্য কিতাবের মতো? আমি তো মাত্র 3টা জিনিস আপনার কাঁধে রাখলাম, এই বড় আপনি সহ্য করতে পারতেছেন না। যদি আমাদের উলামায়ে কেরাম আসা একটা সূরা আপনার কাঁধের উপর রাখে, পারবেন? আমি বললাম দুনিয়া তুলে এক পাশে রাখেন, ইন্না আতাইনাকাল কাউসারের মধ্যে যদি আপনি আসেন ডুবে যাবেন। ইন্না আতাইনাকাল কাউসারের মধ্যে ডুবে যাবেন। যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে এজাজ ইন্না আতাইনার মধ্যে আল্লাহ রেখেছে, আমি যখন হিসাবগুলো 10-এর হিসাব মিলাইলাম ইন্না আতাইনাকাল কাউসার থেকে, পাগল হয়ে যাওয়ার জোগাড়। আমি সেই জন্য বলছি এই কিতাবটাকে বাংলাদেশের যেই থাকে রাখা দরকার, আমরা সেই থাকে রাখতে ব্যর্থ হয়েছি। এটাকে নিছক খতমের কোরআন, নিছক সওয়াবের জন্য, নিছক মানুষের মারা গেলে পড়ার জন্য করে করে কোরআনের গ্রেড নিচে নামিয়ে ফেলেছি। আজকে আপনি দাঁড়িয়ে আপনি কোরআনের বিরুদ্ধে, অথবা অনেক সময় দেখা যায় কোরআন কি জিনিস, কোরআন। ও ভাই, আমেরিকার একজন বড় সায়েন্টিস্ট, উনি বলছেন আমি পুরা কিতাব পড়ি নাই, শুধু আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি, এতটুকুন পড়ার পরে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি চিন্তা করছি জালিকাল কিতাব, এটাকে বলা হচ্ছে আল কিতাব, দ্য বুক, আল কিতাব। মাওলা আল কিতাব কেন বললেন? আল কিতাব মানে এটা একটা কম্প্রিহেন্সিভ বুক, এটা কোন নির্দিষ্ট একটা বিষয়ের না। যেই চ্যানেল দিয়ে আপনি এই কিতাবের সমুদ্রে ডুববেন, আপনার কোন তলা নজরে আসবে না। সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, কনস্টিটিউশন বলেন, ল বলেন, যেই কোন জ্ঞানের, আপনারা তো শুনতে অভ্যস্ত না। হুজুর সৈয়দি শাইখুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি, গত 2-3 বছর আগে এনসাইক্লোপিডিয়া অফ কোরআন, কোরআনিক নলেজ, উনি এটা লিখেছেন। সেই কিতাবের মধ্যে কালামে পাক থেকে প্রায় 20,000-এর মতো জ্ঞান উনি বলেছেন এই যুগে বসে। কত? 20,000। তো এটা কি শেষ? না, এটা শেষ না, এটা একটা আজিম কিতাব। ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ম্যাথ বলেন, অ্যাস্ট্রোফিজিক্স বলেন, যেই কোনো বিষয়, কসমোলজি বলেন, যেই কোনো বিষয়, যেই চ্যানেল দিয়ে আপনি ঢুকবেন, এই কিতাবের মধ্যে কোনো কুল কিনারা নাই। কোরআন কি বলছে? জালিকাল কিতাব লা রাইবা ফি, এটার ভিতরে লা শাক্কা ফি বলে নাই, লা রাইবা বলেছে। আরবির মধ্যে রাইবুন, শাক্কুন, এগুলা অনেক সময় এক অর্থে ব্যবহৃত হলেও মাদ্রাসার যারা উলামায়ে কেরাম ওনারা জানেন শব্দের মধ্যে কিছু টেকনিক্যাল ফারাক থাকে। শাক্কুন এক জিনিস, রাইবুন আরেক জিনিস। র‍্যাব যখন ম্যাচিওরড হয় এটাকে শাক বলে, এটাকে সন্দেহ বলে, ডাউট, এটাকে সন্দেহ বলে, কিন্তু তার আগের স্টেজকে রাইব বলে, কনফিউজড হওয়া, ওয়ে টু গো, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। কিন্তু আল্লাহ বলছেন সন্দেহ তো অনেক দূরের কথা, তোমার ভিতরে রাইট পর্যন্ত আসবে না এই কিতাবের ব্যাপারে। আর উনি বলছেন এটা আমি চিন্তা করছি 1400 বছর 1500 বছর আগে কিতাব অবতীর্ণ হয়েছে, এটা তো আর 1-2 দিনের জন্য অবতীর্ণ হয় নাই, দীর্ঘদিনের জন্য অবতীর্ণ হয়েছে। এটা কিরকম কনফিডেন্ট মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদম কিরকম কনফিডেন্ট, সেই যুগে বলে দিচ্ছে লা রাইবা ফি। আমার বুঝতে বাকি রইল না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি চরিত্র আমি পড়েছি।
উনি অসম্ভব ভদ্র ছিলেন, অসম্ভব ভদ্র ছিলেন। ওনার পক্ষে এই ধরনের হুঙ্কার সম্ভব না। ডেফিনেটলি উনি যার মাধ্যমে প্রেরিত হয়েছেন তিনি এই কিতাব ওনাকে দিয়ে এখানে পাঠিয়েছেন। দূরে যেতে হয় আল্লাহ। এই কিতাব এখন দেখছেন পৃথিবীর যেই কোনো প্রান্তে এই কিতাব নিয়ে আপনি যাবেন, কেউ আপনার কিতাবকে চ্যালেঞ্জ করতে পারবে না, যদি আপনার ভিতরে ওই কনফিডেন্স থাকে। কনফিডেন্স কখন আসে? আমি মাদ্রাসার ছাত্র, আমার চেয়ে যারা ছোট তাদেরকে বলবো, আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়া ছাড়া কনফিডেন্স আসে না। আপনি যে কনফিডেন্ট সেটা আপনার হাসি দিয়ে বুঝতে পারবে। আপনি যখন মুখকে বানিয়ে রাখবেন, লাগাতার হুঙ্কার দিতে থাকবেন, বুঝতে হবে কনফিডেন্স নাই। তো আমার নবী স্মাইলি ফেস ছিল কেন? অনেক কনফিডেন্ট ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এত কনফিডেন্স আসলো কোত্থেকে? কারণ ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কনফিডেন্সের কথা বলছো, কনফিডেন্স তো সেই তারিখ থেকে এসেছে। আমার আল্লাহ বলছেন, হাবিব যা কিছু জানতেন না জানিয়ে দিয়েছি। লিস্ট বানিয়ে বলেছে আমার নবীকে, হাবিব লিস্ট করেন কি কি জানেন না। আমাকে বললে আমি কি বলবো? আসমানের উপরে কি আছে জানি না, জমিনের নিচে কি আছে জানি না, সমুদ্রে কি আছে জানি না, কবরের মধ্যে কি হচ্ছে জানি না, জানি না জানি না জানি না। তা আমার নবীকে আল্লাহ জানার লিস্ট করতে বলেন নাই, না জানার লিস্ট করতে বলেছেন, এবং বলেছেন যা জানতেন না জানিয়ে দিয়েছি। এবার আপনি খুঁজেন কি জানেন না। আপনি বলতেছেন এবি জানেন না, ওই আমার আল্লাহ বলছেন যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছেন। এরপরেও যদি আপনি ওই না জানার লিস্ট খোঁজেন তো বুঝতে হবে আপনার ওই ফিউজাত কোন জায়গা থেকে এসেছে। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা সেই জায়গায় আর না যাই। এই 3-4টা জিনিস, আরো অনেক তো অনেক লম্বা সিটিংস, তো এই 2-3টা জিনিস বলার পর ব্যক্তি ঘামতে শুরু করেছে। এরপরে আমি বললাম দুনিয়ার মুজিজা এক পাশে রাখো, তুমি এই জায়গায় বসো, মাইক আনতে বলো, সূরা ফাতিহা তেলাওয়াত করি। শিরা যদি বিদীর্ণ না হয় তাহলে তুমি আমাকে বলবে এটা আল্লাহর কিতাব না। তখন মাইক আনা হলো, সূরা ফাতিহা তিলাওয়াত করলাম। ব্যক্তি কোরআনে পাক শুনে কাঁদতে বাধ্য হলো, তার চোখের কোণায় পানি জমেছে। মাওলাই করিমের দরবারে আরজি ছিল, আল্লাহ সূরা ফাতিহা আজকে যেন এমন ভাবে পড়ি ব্যক্তির সিনা বিদীর্ণ হয়ে যেন পিছন দিক দিয়ে বের হয়ে যায়। এটা এত সহজ কালামে ইলাহি। যারা আমার নবীর চরম বিরোধিতা করত তারাও আমার নবীর ঘরের আঙ্গিনায় ঘোরাফেরা করত, কখন কোরআনের তিলাওয়াত হতো। সেই জায়গা থেকে আমরা একেবারে এমন বঞ্চিত হলাম, আমরা রোজার মধ্যেও এটাকে এমন অবস্থা। কিছুদিন আগে এক তারাবিতে গিয়ে ফেরত আসতে হয়েছে। এমন তারাবি পড়ার চেয়ে না পড়াই ভালো। এটা তারাবি, এটা কোরআন। আপনার কোরআন শুনে নন মুসলিমের চোখে পানি এসে যায়, আপনি আমি মুসলমানের দিল পর্যন্ত গলাইতে পারতেছি না। হয় আমার দিল শক্ত নতুবা আপনার দিল শক্ত। সম্মানিত উপস্থিতি, এরকম একটা কিতাব, যেই কিতাবের মাধ্যমে পৃথিবীর, যদি আপনি সিভিলাইজেশনের, পৃথিবীর রেভলিউশনের হিস্ট্রি পড়েন, আপনি দোয়া করবেন মাওলাই করিম যেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসে আমরা যেন কথাগুলা বলতে পারি, মানুষ যেন আমাদেরকে ডাকে। তারপরে আমরা দেখাবো, ওয়েস্টার্ন কান্ট্রিও দেখাবো, আমেরিকাও দেখাবো, তারপরে আমরা আমার নবীর আনিত বিধানও দেখাবো। সম্মানিত উপস্থিতি।